হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। বন্ধুরা, এখন কিন্তু জলপাইয়ের সিজন, এখন কিন্তু আপনারা যখন তখন এই জলপাইয়ের আচারটা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই বলি, আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও নিয়ে আসি সবার আগে আপনি দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক কীভাবে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার বানাতে হয়। প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট গামলার মধ্যে কিছু জলপাই নিয়েছি। এখানে 500 গ্রামের মতো জলপাই আছে। এখন আমি এই জলপাইগুলো একটু সেদ্ধ করে নেব। জলপাইগুলো কিন্তু আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইয়ের মধ্যে একটু জল গরম করতে দিয়েছি। এখন এই জলের মধ্যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর জলের সঙ্গে এই জলপাইটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এই জলপাইটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ সেদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, জলপাইগুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে কিন্তু ফেটে ফেটে গেছে। এবার আমি এই জলপাইগুলো ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, জলপাই থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে এরকম করে একটু এই জলপাইগুলো ভেঙে নেব। আর বন্ধুরা, দেখতেই পেলেন আমার জলপাইটা কিন্তু হালকা একটু পাকা পাকা ছিল, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এই দেখুন জলপাইগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি। এটা হয়ে গেছে। এটা কিন্তু আর বেশি চটকানোর কোনো দরকার নেই। এবার আমি আচারে যে একটা মশলা লাগবে সেই মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে 5-7টা শুকনো লঙ্কা নিয়েছি। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার করব, তার জন্য ঝাল করার জন্য আমি শুকনো লঙ্কা নিয়েছি। এখানে নিয়েছি গোটা মৌরি, গোটা জিরা, গোটা ধনে আর 5 ফোড়ন। এখন আমি এই সমস্ত কিছু একটা কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব। প্রথমে আমি এই শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, খুব একটা কিন্তু ভাজার দরকার নেই। হালকা একটু যখন লাল লাল হবে তখন এই সমস্ত কিছু নামিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু হালকা লাল হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় কিন্তু এই মশলাটা নামিয়ে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সিং জারে দিয়ে এটা গুঁড়ো করে নেব। এবারে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আর বন্ধুরা, আচার করার সময় সবসময় আপনারা সর্ষের তেলটাই ব্যবহার করবেন। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছু 5 ফোড়ন। দিয়ে দেওয়ার পর একটা খুন্তি দিয়ে এরকম হালকা একটু নাড়াচাড়া করে যখন দেখবেন 5 ফোড়নটা একটু হালকা পুড়ে গেছে কিংবা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু রসুন। রসুনটা আমি হালকা থেতো করে নিয়েছি। এখন এই রসুনের সঙ্গে এই ফোড়নটা ভালো করে একটু ভেজে নিতে হবে। তবে বন্ধুরা, এই রসুনটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা না দিলে নাও দিতে পারেন। দেখুন রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে এই জলপাইগুলো দিয়ে দিচ্ছি। দেখুন জলপাইটা দিয়ে দেওয়ার পর এই ফোড়নের সঙ্গে ভালো করে এরকম করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি এখন চিনি। দেখুন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্য আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে তেমন দিয়ে নেবেন। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে এর চেয়ে আরেকটু বেশি দিতে হবে, আর যদি কম খেতে চান তাহলে এর চেয়ে একটু কম দিতে হবে। চিনিটা দিয়ে এই জলপাইয়ের সঙ্গে আমি আবার ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা এই জন্য দিলাম বন্ধুরা, এই আচারের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, তার জন্য এই হলুদের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এখন আমি এই সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে এই আচারটা বানিয়ে নেব। আর বন্ধুরা, এই চিনি দেওয়ার পরে কিন্তু এরকম চিনি থেকে যে জলটা উঠবে এই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু চিনির জলটা উঠে এই আচারটা অনেকটাই জল জল হয়ে গেছে। চিন্তার কিন্তু কোনো কারণ নেই। এরকম করে নাড়াচাড়া করতে করতে এই চিনির জলটা শুকিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, যখন দেখবেন এই চিনির জলটা এরকম শুকিয়ে গেছে আর এই আচারটা এরকম ঘন ঘন হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভিনিগার। বন্ধুরা, এই ভিনিগারটা দিলে কিন্তু আপনারা সারা বছর এই আচারটা ঘরে সংগ্রহ করে রাখতে পারবেন।
তার জন্য আমি একটু ভিনিগার দিয়ে দিলাম। আর যদি আপনাদের ঘরে ভিনিগার না থাকে তবে এমনিও আচার বানিয়ে আপনারা 6 মাস পর্যন্ত খেতে পারবেন। ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই আগে থেকে ভেজে রাখা মশলাটা কিন্তু বন্ধুরা আপনারা যখন আচারের মধ্যে এই মশলা দেবেন তখন কিন্তু এরকম আধ ভাঙা করে মশলাটা দেবেন, তখন দেখবেন খেতে খুব ভালো লাগবে। মশলাটা দিয়ে দেওয়ার পর এই আচারের সঙ্গে ভালো করে আবার মিশিয়ে দিতে হবে। বন্ধুরা আমার মনে হচ্ছে ঝালটা একটু কম হবে, তার জন্য আমি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটু ঝাল বেশি খাই তার জন্য আমি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে আবার এই আচারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আচার বানানোর সময় কখনো তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে কিন্তু নিচে লেগে যাবে কড়াইয়ের নিচে, তখন কিন্তু এই আচারটা খেতে ভালো লাগবে না। তার জন্য একটু ধৈর্য ধরে এরকম আস্তে আস্তে অল্প জালে এই আচারটা বানাবেন। দেখুন আস্তে আস্তে আমার আচারটা কিন্তু কত সুন্দর একটা কালার আসছে। আমি আরও কিছুক্ষণ এরকম করে নাড়াচাড়া করে তারপরে আচারটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা সমস্ত কিছু দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভালো করে আচারটা নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আচারটা কত সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। আর বন্ধুরা নামানোর আগে আপনারা কিন্তু দেখে নিতে পারেন লবণ, ঝাল, চিনি সব ঠিকঠাক আছে কিনা। যদি কিছু লাগে তাহলে কিন্তু আবার দিয়ে এই আচারটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নিতে পারেন। এখন আমি এই আচারটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর বন্ধুরা এখন যেমন দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু যত ঠান্ডা হবে তত আরও সুন্দর হবে। তো বন্ধুরা এই দেখুন হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। দেখুন কত সুন্দর হয়েছে। এই আচারটি কিন্তু আপনারা এমনিও খেতে পারেন, আবার ডাল কিংবা খিচুড়ির সঙ্গেও খেতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এই জলপাইয়ের আচার বানানোর বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।